হ্যালো বন্ধুরা, দেখো তোমাদের জন্য আজকে আমি আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম। যেটা হচ্ছে আজকে আগের দিন আমি মিষ্টি দইয়ের ভিডিও দিয়েছিলাম, তো এবারে আমি আবার টক দই ভিডিও নিয়ে এলাম। দেখো তোমরা টক দইটা কেমনভাবে হয়। তোমরা যদি কেউ আমার ভিডিও দেখে কি করতে জানো তো অবশ্যই করো, কোনো অসুবিধা হবে না, সহজেই টক দই বসবে, খুব ভালো হবে। যারা নতুন আছো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করো, লাইক করো, কমেন্ট করো। দেখো টক দই একটু ফুটিয়ে নিলে ভালো হয়, তাহলে জল কাটবে না। চিনি তো মাপে দিতেই হবে, ঠিক আছে। আমি তাই একটু ফুটিয়ে নিলাম, আর একটু বেশি ফোটানোর আবার লাল হয়ে যাবে, এই জন্য একটু ফুটিয়ে নিলাম। দেখো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে কীভাবে টক দই হয়। দেখো হয়ে গেছে, এবারে আমি কাটিয়ে নেব। একটা ট্যাঙ্কিতে করে টক দইটা কাটিয়ে নিলাম, একটা জায়গায় করে দিয়ে একটু ঠান্ডা করতে দিতে হবে। ঠান্ডা হলে অতিরিক্ত গরমে দিলে ফেপে যাবে, এই জন্য একটু ঠান্ডা করতে দিতে হবে। এই দেখো আমি টক দইটাকে একটু হাওয়ায় রেখে দিলাম, যদি ঠান্ডা হয় একটু নেড়ে দিলাম, যেটা একটু ঠান্ডা হয়ে যায়। হালকা গরম থাকবে টক দইটা ভালো জমবে, নাহলে বেশি গরমে দিলে দুধটা কেটে যাবে। দেখো তোমরা এইবারে আমি একটু টক দইটা একটু হালকা টক দইয়ের সাজা দেবো, তাহলে টক দইটা একটু ভালো বসবে। টক দই সাজাটা দিলে টক দইটা একটু ভালো বসে। দেখো তোমরা এই দেখো আমি এবারে টক দই সাজাটায় একটু টক দই সাজা দেবো। এই গামলাগুলো আমাদের, এটা হচ্ছে আমাদের দোকানে কাজ করি, তো তাই দোকানের গামলাতে আমাদের টক দই বসাতে হয়, যদি কেটে কেটে বেঁচে যায়। ভাঁড়ে চলে ভাঁড়ে দিতে হয়, টক দই গামলায় থাকলে গামলায় কেটে চামচে করে কেটে কেটে দিতে হয়। তো দেখো ভিডিওটা আমি সাজা দিচ্ছি, একটু অল্প, বেশি না। এই দেখো অল্প একটু দিয়েছি। এটা হচ্ছে 20 লিটারের টক দই, ঠিক আছে। 20 লিটার দুধের টক দই হচ্ছে। তো দেখো এই দেখো কত সুন্দরভাবে এটা একটা আমরা সাজা বলি, ঠিক আছে। টক দইতে একটু টক দই সাজা দিলে তো টক দইটা জমে ভালো, ঠিক আছে। দেখো এটা দিয়ে সব গামলায় করে পুরো ভর্তি করে দিয়ে দেবো, দিয়ে কিছু ঢাকা দিয়ে দেবো, হালকা কিছু গরম ঢাকা দিয়ে দেবো। শীতকালে হলে একটু বেশি দিতে হয় ঢাকনাটা, আর গ্রীষ্মকালে একটু কম দিতে হয়, ঠিক আছে। তোমরা দেখো আমি এবারে আবার গামলায় করে দিয়ে দেবো। গামলায় করে দিয়ে আবার কিছু ঢাকনা দিয়ে দেবো, দিয়ে 4 থেকে 5 ঘন্টা রেখে দেবো। রেখে দেওয়ার পর ঢাকনা দিয়ে রেখে দিলে আবার 5 ঘন্টার পর খুললে টক দইটা খুব দারুণভাবে জমে যাবে। দেখো আস্তে আস্তে করে সব গামলাগুলো ভর্তি করা হচ্ছে। তোমরা দেখো কত সুন্দরভাবে টক দইটা গামলায় করে ভর্তি করা হচ্ছে। এবারে ভাঁড়ে ভর্তি করা হবে। ভাঁড়ে ভর্তি করা হলে টক দইগুলো হয়ে গেছে, ভর্তি করে সবগুলোতে দিয়ে এবারে ঢাকনা দেওয়া হবে। দেখো বন্ধুরা এই টক দই এবারে খোলা হয়ে গেছে, কত সুন্দরভাবে টক দই জমে আছে। দেখো একটু জল কাটে না, কিছুই কাটে না, দারুণ চাবুকের মতন টক দই বসে আছে, দারুণ লেগেছে। এই দেখো আমি হাতে ধরে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো টক দই একটু পড়বে না, দারুণ টক দই হয়েছে। দেখেছো টক দই বসার পদ্ধতিটা এটাই।